দেখুন, সচরাচর জঙ্গলরাজ বলতে কি বোঝানো হয়? বিহারে লালু প্রসাদ যাদবের শাসনকালে আইন শৃঙ্খলার একেবারে চূড়ান্ত যে অবনতি হয়েছিল সেই দিকে ইঙ্গিত করা হয়। তার মানে বৈশ্বনাথদা, এই মুহূর্তে বাংলার অবস্থা তার থেকেও খারাপ। আমি বলবো দেশের প্রধানমন্ত্রী আয়নায় যেন নিজের মুখটা দেখেন। ওনার শাসিত বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে হাতরাস, উন্নাও, প্রয়াগরাজ থেকে গুজরাটে যারা রেপ করেছে তাদের গলায় গাঁদা ফুলের মালা পরানো থেকে ত্রিপুরাতে যে অত্যাচার করছে সেই দিকে যেন উনি দিকে দেখে তারপরে যেন তার উত্তরটা বলেন। এই বাংলার মাটিতে যেখানে নবজাগরণ হয়েছিল রাজা রামমোহন রায়কে যারা ব্রিটিশের দালাল বলে, আজকে বলুন তো, আমি প্রথমেই বলবো যে 4 জন মানুষ ওনার সবাই আসতে গিয়ে তাদের অকাল মৃত্যু হলো। আমাদের কাছে মানবতাই হলো শ্রেষ্ঠ ধর্ম। তো মানবিকভাবে ব্যাপারটা বিষয় বিবেচনা করা উচিত। উনি তো নিজের নিরাপত্তার জন্য কোনো কসুর করেন না, উনি তো গেলেন না, শুধু ওখানে অসুবিধা হবে বলে এখান থেকে ভার্চুয়ালে উনি সভা করলেন। আর ওই ভার্চুয়াল সভা করতে গিয়ে 4 জন নিরীহ মানুষ যার মৃত্যু হলো, কই এই ব্যাপারে দায়িত্ব কেন বিজেপি পার্টি নেবে না? আজকে নিজে নানান ধরনের মন্তব্য করছেন, তার আগে নিজে আয়নায় নিজের মুখটা দেখুন। অভ্রসেন, দেখুন, পশ্চিমবঙ্গ নাকি স্বর্গদ্বার, এমন স্বর্গ যেখানে আমাদের দলের 280 জনের ওপর কর্মীকে খুন করেছে এই তৃণমূল কংগ্রেস। আজকে খুব দুর্ভাগ্যজনকভাবে কয়েকজনের প্রাণ গেছে, কিন্তু আমি একটা কথা বলি, আমাদের দলের কর্মী সমর্থক যাদের প্রাণ গেছে তৃণমূলের হাতে বা আজকে যাদের প্রাণ গেছে, সবার পাশে ভাজপা পরিবার সবসময় ছিল, আছে, থাকবে। আমি একটা কথা বলি, এমন স্বর্গ নাকি পশ্চিমবঙ্গ হয়ে গেছে তৃণমূলের আমলে যে লাস্ট পঞ্চায়েত ইলেকশনে প্রায় 60 জনের মতো প্রাণ গেছে। কোন স্বর্গে এরকম প্রাণ যায় বলুন তো? আর এমন স্বর্গ নাকি হয়ে গেছে পশ্চিমবঙ্গ তৃণমূলের আমলে যে যেদিকে তাকাবেন সেদিকে দুর্নীতি। কেন্দ্র থেকে ঝপ করা প্রকল্পের টাকা আসে, সব এরা ফাঁক করে একদম নিজের পকেটে ঢুকিয়ে নেয়। এমন চোর এরা বড় বড়, খুব ভালো কথা, স্বর্গ বানিয়ে দিয়েছে। আমি বলছি খালি চাল চুরিতে থামেনি এরা, চাল চোর থেকে শুরু করে এখানে আপনার বাড়ির গরু ছাগল পাললে চুরি করে নিয়ে যায়। এদেরকে আপনারা কি বলবেন? আমি বলছি কি কেন্দ্রীয় এজেন্সিগুলো পৌঁছাতে পারবে? একদম যে কটা চোর জেল কাটছে সে তো কেন্দ্রীয় এজেন্সির ইন্টারভেনশনের জন্যই কাটছে। আমাদের রাজ্যের এক্সিকিউটিভ বডিগুলো আঙ্গুল চোষা ছাড়া আর কি করেছে বলুন তো? আর আমি এক লাইন বলে শেষ করছি। আমি বলছি এমন স্বর্গরাজ্য বানিয়েছে যেখানে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে খুন করা হয়। এমন স্বর্গরাজ্য বানিয়েছে প্রিজনারে তোলে এই তৃণমূল। আমি বলছি যারা ব্যাংকের টাকা লুট করে নিয়ে গেছে, যারা দেশের সম্পত্তি বিক্রি করে দিয়েছে, যাদের বন্ধু নীরব মোদী, ললিত মোদী, বিজয় মালিয়া, মেহুল চোকসি, যারা দেশের এই চাপানুতরের মধ্যে সবথেকে আজকে উৎসাহ কি নিয়েছিল যে মতুয়াগড়ে গিয়ে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন, সেখানে মতুয়াদের উদ্দেশ্যে, বিশেষ করে এই এসআইআর এ প্রায় লক্ষাধিক মতুয়া তারা ভোটাধিকার হারাতে চলেছেন বলে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তাদের উদ্দেশ্যে কোনো নির্দিষ্ট বার্তা প্রধানমন্ত্রী দেন কিনা, কিন্তু সেই নিয়ে কোনো নির্দিষ্ট বার্তা প্রধানমন্ত্রী দিলেন না। ফলে যারা সেখানে উপস্থিত ছিলেন তারাও আশাহত হলেন। প্রধানমন্ত্রী কি বললেন এবং আশাহত হয়ে তারা কি বলছেন যারা সেখানে আজকে উপস্থিত থেকেছেন, অডিও বার্তা শুনেছেন, দেখাবো। তারপরে আমি বিশ্বনাথ দার কাছে ফিরছি। नदिया के गांव गांव में, गंगा के तट तट पर जब हरिनाम संकीर्तन की गूंज उठती थी तो वह केवल भक्ति नहीं होती, वह सामाजिक एकता का आह्वान होती थी। हरिनाम दिए जगत माताले अमार एकला निताई, यह भावना आज भी यहाँ की मिट्टी में, यहाँ के हवा पानी में और यहाँ के जनमन में जीवित है। साथियों, समाज कल्याण के इस भाव को हमारे मतुआ समाज ने भी हमेशा आगे बढ़ाया है। श्री हरिचांद ठाकुर ने हमें कर्म का मर्म दिखाया, श्री गुरुचांद ठाकुर ने कलम थमाई और बोरोमा ने अपना मातृत्व बरसाया। इन सभी महान संतानों को भी मैं नमन करता हूं। আমরা খুবই আশায় বুক বেঁধেছিলাম যে উনি হয়তো আমাদের এই নাগরিকত্ব নিয়ে কিছু একটা সুরাহাজনক কথাবার্তা তিনি বলবেন। যে এসআইআর পর্বে যেটা দেখা গেল যে আমরাই সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত, কিন্তু উনি আমাদের এই নাগরিকত্ব সম্পর্কে ওনার ভাষণের শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কথাই শুনলাম না। এই ব্যাপারে আমরা একটুখানি হতাশ।
ফলে এসআইআর এর পর এই মতুয়ারা বা মতুয়াদের একটা বড় অংশ আতান্তরে পড়েছেন, বিশেষ করে প্রধানমন্ত্রী তরফ থেকে আজকে নির্দিষ্ট কোনো বক্তব্য বা আশাব্যঞ্জক কোনো বক্তব্য না থাকা। আমি বলছি বিশ্বনাথ দা, যে এসআইআর কার্যত তৃণমূলের বিরুদ্ধে বিজেপির হাতে ব্রহ্মাস্ত্র হবে বলে অনেকে মনে করেছিলেন, সেই এসআইআর কি তাহলে এখন বুমেরাং হচ্ছে বিজেপির? না দেখো, মানে প্রধানমন্ত্রী জনসভাতে অনেকেই আশা করেছিলেন যে যাদের নাম বাদ যাচ্ছে মতুয়াদের, শুধু ডকুমেন্টেশনের জন্য। ডকুমেন্টেশনটা কি? সেটা হলো নাগরিকত্ব শংসাপত্র চাই। নাগরিকত্ব শংসাপত্র সিএ এর মাধ্যমেই পাওয়া যায়, কিন্তু সিএ অ্যাপ্লাই করার পরে এতটা সময় নিচ্ছে, সেই প্রসিডিউরাল ডিলেটা যাতে কম হয়, দ্রুততার সাথে সার্টিফিকেট পায় এবং এসআইআর এর নাম লিখতে পারে, সেই রকম একটা আশ্বাস কিন্তু প্রধানমন্ত্রী দেবেন, এইটা অনেকেই প্রত্যাশা করেছিলেন। বিশেষ করে তুমি ঠিকই বলেছো, 1 লক্ষর মতো নাম কিন্তু যাদেরকে হিয়ারিং এ ডাকা হবে তাদেরকে কিন্তু কিছু না কিছু শংসাপত্র দিতে হবে। সেই ক্ষেত্রে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্য দিয়ে নাগরিকত্ব প্রমাণ দেওয়াটা অনেক সহজ ছিল, যদি প্রধানমন্ত্রী সহজ কোনো পদ্ধতি বলে দিতেন বা প্রসিডিউরাল যে সিম্পলিসিটি সেটা যদি নিশ্চিত করতে পারতেন। সেটা তিনি করেননি, অবশ্যই হতাশার জায়গা। একই সাথে তোমাকে আমি বলবো যে এই যে নির্বাচনী প্রস্তুতির পর্ব এগুলো চলছে, এখানে মহাজঙ্গলরাজ প্রধানমন্ত্রী দাবি করছেন পশ্চিমবাংলায়, আবার তৃণমূল কংগ্রেস থেকে মরুদ্যান বলা হচ্ছে। এবার মহাজঙ্গলরাজ না মরুদ্যান, এটা বিচার কে করবে? জনগণ করবে। কিন্তু জনগণ কি সত্যি বিচার করার মতন জায়গায় আছে? জনগণকে যেভাবে জাত ধর্ম বর্ণ বেড়াজালে, প্রতিনিয়ত ধর্মের বেড়াজালে আবদ্ধ করা হচ্ছে, জনগণ কি সত্যি স্বাধীনভাবে ভাবতে পারে? কিন্তু শঙ্কার জায়গা হচ্ছে যে লক্ষাধিক মতুয়ারা তারা ভোটাধিকার হারাবেন কিনা, এইটা তো বড় প্রশ্ন। জানিয়ে কোনো বক্তব্য বা কোনো বার্তা, আশাব্যঞ্জক কোনো বার্তা কিন্তু অভ্র এলো না প্রধানমন্ত্রীর থেকে। আমি বলছি, মতুয়াদের নাগরিকত্বের প্রশ্ন অন্য কোনো রাজনৈতিক দলকে আজ পর্যন্ত করতে শুনেছেন? মতুয়াদের অধিকারের কথা একমাত্র এবং একমাত্র ভারতীয় জনতা পার্টি প্রথম থেকে শেষ অবধি করে এসছে। হ্যাঁ, কিন্তু সেই প্রতিশ্রুতি যে বাস্তবায়িত হবে সেই কথাটা প্রধানমন্ত্রী আজকে বললে তো কোনো বিতর্কই থাকতো না, কোনো প্রশ্নও তোলেনি। ইনফ্যাক্ট তৃণমূল কংগ্রেসের একক রোল থেকে গেছে মতুয়াদেরকে ভয় দেখানো, ওখানে মঙ্গারিং করা। এর ছাড়া বৈশ্বনাথ চট্টোপাধ্যায় চিৎকার করা ছাড়া এদের কাজ নেই। মতুয়াদের জন্য আরে আমরা ওখানে বিশ্ববিদ্যালয় তৈরি করেছি মতুয়াদের উন্নয়নে, বিনামানি ঠাকুরের জন্য মমতা ব্যানার্জি যা করেছে, এই যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটাই তো জিনিস বলুক একটা এই আলোচনাটা আমরা শুরু করেছিলাম মহাজঙ্গলরাজ দিয়ে আইন শৃঙ্খলার অবনতির প্রশ্ন এবং অপশাসনের প্রশ্ন। আমি শ্রীকুমার দার কাছে আসবো। শ্রীকুমার দা, একেবারে অপশাসনের প্রশ্ন যখন আসছে তাতে তো কার্যত ইয়ার্ডস্টিকের ভূমিকা পালন করছে বামেরা। আজকে কতটা খারাপ তৃণমূল সেইটা বলতে গিয়ে বামেদের 34 বছরের শাসনকালে প্রসঙ্গ তুলেছেন, 30 বছরে ত্রিপুরাকে একেবারে বরবাদ করে দিয়েছেন আপনারা, তারপরে এসে উন্নয়নের রথ ছুটিয়েছেন বিজেপি, এইটা আজকে প্রধানমন্ত্রী বলছেন। মানে কতটা খারাপ একটা রাজনৈতিক দল বা সরকার হতে পারে তার উদাহরণ হচ্ছে বামেরা। এর থেকে তো হাস্যকর আর কিছু নেই। এটা হচ্ছে সবথেকে বড় হাস্যকর একটা জায়গা। প্রথমেই বলে রাখি যে এখানে তৃণমূল এবং বিজেপি এদের একটা গাঁটছড়া আছে গোপনে, যে কারণে মাথাটা ধরা যায় না। এত বড় করাপশন, এত কেলেঙ্কারি, কিন্তু মাথা ধরা যাবে না কখনো, কারণ এদের ভেতরে একটা গোপন যোগাযোগ রয়েছে। এমনকি বামপন্থীদের যাওয়ার পেছনে এরা একসাথে ওপেনলি বিজেপি স্বীকার করেছে যে 2011 সালে এখানে নির্বাচনে তারা মমতা দেবীর সাথে একসাথেই ছিলেন এবং তারা ভোট করিয়েছেন। এ তো পরিষ্কার মানুষের কাছে। এখন আমরা এতটাই জঙ্গলরাজ করেছিলাম এদের কথা মতো, আপনি একটা স্ক্যাম ধরতে পারলেন না কেন? আমি তো নিজে 15টা বছর মন্ত্রী ছিলাম। আচ্ছা, ফাইল তো আমার বিরুদ্ধেও খোলা হয়েছিল, কি হয়েছে সে ফাইলে? কি বেরিয়েছে? কার বেরিয়েছে? তৃণমূলের মধ্যে কার বেরিয়েছে বলতে দিন। তৃণমূলের মধ্যে আছে বলে যত ফাইলই থেকে থাকুক, যত কমিশনই বসে থাকুক, কোনোটার মীমাংসা হয়নি। কারণ একটা জিনিস তৃণমূলের জোট সঙ্গী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।